দর্শক, এবারে দেখবেন নর্থ সাউথ ইউনিভার্সিটির স্প্রিং 2021-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম। এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, প্রত্যেককে আজকের এই নর্থ সাউথ ইউনিভার্সিটি আয়োজিত স্প্রিং 2021 ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে নর্থ সাউথ ইউনিভার্সিটির অগণিত ছাত্রছাত্রী যারা তাদের ভবিষ্যৎ কার্যক্রম শুরু করতে যাচ্ছে, তাদেরকে আমরা এক ধরনের বরণ করে নিচ্ছি। তাদের এই ওরিয়েন্টেশন হতে যাচ্ছে, এই জন্য আমরা সকলকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম এবং র্যাঙ্কিং এর শীর্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটির এই আয়োজন সবসময় আমরা চেষ্টা করেছি বিভিন্ন মাধ্যমে ছাত্রছাত্রী, অভিভাবক সকলের মাঝে ছড়িয়ে দিতে। তারই অংশ হিসেবে আজকে এই অনুষ্ঠানটি লাইভ ব্রডকাস্ট হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটির ফেসবুক পেজে, ইউটিউবে এবং এই বাংলাদেশের আরেকটি নিউজ চ্যানেল ডিবিসি টেলিভিশনে। আমরা অনুষ্ঠান শুরু করব। অনুষ্ঠানে আমাদের সাথে সংযুক্ত আছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান, এফবিসিসিআই সাবেক সভাপতি জনাব এম এ কাশেম, নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের আরেকজন সম্মানিত সদস্য, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি জনাব বেনজির আহমেদ সহ মাননীয় উপাচার্য ডক্টর আতিকুল ইসলাম এবং অত্যন্ত বিশিষ্ট ব্যক্তিত্ব বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এবং পিআইবি চেয়ারম্যান জনাব আবেদ খান এবং আমাদের দিনবৃন্দ সকলে উপস্থিত আছেন। তো আমি অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রণ জানাবো, আমাদের যেহেতু সময়ের একটা স্বল্পতা আছে, প্রত্যেকে সংক্ষিপ্ত আকারে বলবেন, ছাত্রছাত্রীদেরকে ওয়েলকাম করবেন। শুরুতে আমি আমাদের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম ইসমাইল হোসেন স্যারকে বলবো আজকের অনুষ্ঠানের সূচনা বক্তব্য প্রদান করবার জন্য। সংক্ষেপে স্যার। স্যার, একটু মাইক্রোফোনটি অন করে নিতে হবে আপনার। ইসমাইল স্যারের মাইক্রোফোনটি মিউট আছে। জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, এবার শোনা যায়? ইয়েস স্যার। এটি ফেব্রুয়ারি মাস, ভাষা শহীদের মাস। আলোচনার শুরুতে আমি ভাষা শহীদগণদের এবং ভাষার জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য বিভিন্ন পর্যায়ে যারা আত্মত্যাগ করেছেন, জীবন দান করেছেন, সবার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। আল্লাহ তাদের সবাইকে বেহেশত নসিব করুক, এই কামনা করি। আপনারা জানেন যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় একটি ইংলিশ মিডিয়াম ইউনিভার্সিটি, সুতরাং এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে যাতে ছাত্রদের ইংলিশ ভাষার সঙ্গে পরিচিত হয়, সেজন্য আমার বাকি বক্তব্য সহজ ইংরেজিতে উত্থাপন করব। চেয়ারম্যান অফ দি ভার্চুয়াল স্প্রিং 2021 ওরিয়েন্টেশন প্রোগ্রাম, প্রফেসর আতিকুল ইসলাম, অনারেবল Vice Chancellor, North South University. Chief guest, Mr. M. A. Kashem, Honorable Chairman, Board of Trustees, North South University. Guest of honor, Mr. Benazir Ahmed, Honorable Member of Board of Trustees, North South University. Guest speaker, Mr. Abed Khan, Honorable Senior Journalist and Chairman, Press Institute of Bangladesh. Other members of Board of Trustees, esteemed deans of schools, registrar, chairman, directors, faculty members, NSU staff, friends from media, proud parents and relatives, and dearest freshers. It is my great pleasure to welcome you all to this Spring 2021 orientation program organized by North South University. A very warm welcome to freshers. We, the NSU family, is very proud to have you here at North South. We are also grateful to the parents and relatives who have supported the decision of the students to study at North South University. I am here to make a few introductory remarks about North South University, some of which probably you know from Google search. North South University
has been very successful in transforming students, the freshers, from what you are today to successful professionals when you complete your 4-year programs here at North South and be engaged in successful professional life, or you go for further studies, your master's or PhD program in reputed North American or other English medium universities around the globe. Our students are highly demanded by Bangladeshi employers as well as international employers. And that is why, in terms of employability, Northern University has topped the rank in Bangladesh. Our university has been successful in transforming you to noble citizens and good professionals, and this is because of 4 major reasons. Number one, our incredibly talented faculty members, both of Bangladeshi and foreign origin, who have at least one foreign master's or PhD degree from outside. Secondly, the high quality and disciplined students like you, the congenial academic environment that North-South maintains in the campus, which is conducive to learning and developing personal qualities and skills of the students. And fourth, the world-class infrastructure and educational technology which our Board of Trustees have provided to us, and they are always willing to support us in terms of advancing educational technology. NSC emphasizes producing graduates who will be well-rounded citizens of the country, well-rounded professionals in their own profession. They will be knowledgeable in many different areas, and they will be good in studies as well as sports and culture. আমরা একটু অন্যদের কাছে যেতে চাই স্যার। This has been possible because of the American style curriculum, which is the last GED component, general educational component, provision of a variety of co-curricular and extracurricular activities on campus. These are the reasons that students have been very successful in developing their personal skills. Now, I want to provide a bit of advice to the students. Most of you come from Bengali background, Bengali language background. So there is no shame that you will be weak or deficient in English, but you must overcome your deficiency in English through your English courses, as well as self-reading and conversation with your friends, peers, and teachers. Pick your friends and peers very cautiously, and you will understand what I mean by choosing friends and peers cautiously. Okay. You have to manage your course materials yourself. Course materials yourself. And when you are in difficulty, you must visit your faculty member. Do not be shy or afraid of your faculty members. They are here to give you consultation hours and help you come out of your difficulties. Young people are vulnerable to drug consumption, failed relationships, loneliness, frustration, and peer pressure. As an adult, you must understand this, come out of these problems. Thank you very much. থ্যাংক ইউ স্যার আপনার সূচনা বক্তব্যের জন্য। আমরা যেহেতু প্রত্যেকেই চাই যে ছাত্রছাত্রীদেরকে কিছুটা ওয়েলকাম করতে, আমি সংক্ষেপে আমাদের সাথে 4টি স্কুলের ডিন বৃন্দ আছেন যারা অত্যন্ত প্রথিতযশা বাংলাদেশের স্বনামে পরিচিত। তারপরেও প্রথমে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আমাদের সিনিয়র মোস্ট ডিন প্রফেসর ডক্টর আব্দুর রব খান স্যারকে। স্যার যদি সংক্ষেপে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলেন। ডক্টর আব্দুর রব খান, মাইক্রোফোনটি আনমিউট করে। স্যার মাইক্রোফোনটা আনমিউট করে দিন। আসসালামু আলাইকুম, শুভ সকাল।
রক্তঝরা ফেব্রুয়ারি ভাষার মাস, প্রাণ ঢালা প্রাচুর্য এবং সবকিছু সৌভাগ্য, আমরা সৌভাগ্যবান যে 21 আমাদেরকে এনে দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যার ফলে এই ভাষার মাধ্যমে আমরা আন্তর্জাতিক অন্যান্য ভাষার যে সমৃদ্ধ যেটা করা যায় সেটার সুযোগ আমাদের দিয়েছে। এবং আমরা আরো সৌভাগ্যবান যে আমরা আজকে নবীন ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই ভাষার মাস আমরা উদযাপন করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ। আমি আমার বক্তব্যে চলে যাচ্ছি ইংরেজি ভাষায়। Mr. Chairman, Board of Islam, Vice Chancellor, North South University, dear faculty members, Dean, other colleagues, and most of importance, the guardians and the freshers for Spring 2021. You are most welcome in this on this occasion. On behalf of the School of Humanities and Social Sciences, it is my heartfelt feeling to congratulate you that you have decided to choose North South University as an academic institution for your academic career. We are very grateful for that to you, the guardians. Welcome to this the department. We have 4 departments in this school: Department of English and Modern Languages, Department of Political Science and Sociology, Department of History and Philosophy, and Department of Law. Of these 2 departments of our degree programs, the other departments are mostly GED programs, and the GED programs are very important for you because you have to take about 20 to 25 credits in the GED courses, and you have to pass all of them. So you have to be careful about the GED courses and also other courses. So you are most welcome to this department. Thank you very much. অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর আব্দুর রব খান। এরপরে কথা বলবেন আমাদের আরেকজন সম্মানিত ডিন প্রফেসর ডক্টর জাভেদ বারি। সবাইকে সুপ্রভাত। ফেব্রুয়ারি আমাদের ভাষা আন্দোলনের মাস। আমি সমস্ত আমাদের ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। একই সাথে সামনে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আছে। সকল মাতৃভাষার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আমাদের এই ইউনিভার্সিটি যেহেতু একটি ইংলিশ মিডিয়াম ইউনিভার্সিটি, আমার পরবর্তী অংশটুকু আমি সংক্ষেপে ইংরেজিতে বলার জন্য অনুমতি প্রার্থনা করছি। Dear new students of Spring 2021 and the proud parents, on behalf of the School of Engineering and Physical Sciences as the Dean, I welcome you all to this orientation program. The students who have been qualified for a program like CSC, EEE, ETE, Civil Engineering or Architecture at North South University all belong to our school or faculty. Our school has 4 departments: the Department of Electrical and Computer Engineering, Department of Civil and Environmental Engineering, Department of Architecture, and the Department of Mathematics and Physics. We offer 5 different bachelor programs and 3 graduate programs. You'll be happy to know that all our engineering programs are fully accredited by the Institute of Engineers, Bangladesh, and the architecture program is fully accredited by the Institute of Architects, Bangladesh. And all our programs are designed to fully comply with the American Accreditation Board for Engineering and Technology, or ABET. You'll be happy to know that the major strength of our engineering school is a pool of extremely qualified 110 full-time faculty members. About 65% of them have PhD degree, and the others have master's degree from abroad. They also make one of the most research active pools of faculty in not only North South University, but also in our country. Our school has 42 state-of-the-art labs where students get hands-on lab experiences. We also have many extra and co-curricular student bodies like IEEE and SCM student chapters, industry outreach, and the most up-to-date research facilities for the students. All these have made our engineering school the fastest growing school of North South University with more than 7,000 students now. I can proudly say that all our engineering and architecture students get job immediately after the graduation.
You will find out alumni in pretty much every type of prestigious engineering and architectural jobs and graduate programs, including the Stanford University, Google, and Microsoft. My dear students, I can assure that you are going to have an exciting and very effective student life in the next few years, for which you will be really proud of. There are indications that the pandemic situation is improving, and I'm sure very soon you'll be able to you'll be enjoying all the facilities of our wonderful campus. I, along with other departmental chairs, come to office regularly. Please do not hesitate to come directly to our offices or communicate with us in other ways. I cannot wait to see you, see the young faces, and talk in person. I wish you all the best. Thank you all. আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর জাভেদ বারী, সম্মানিত ডিন। এরপরে আমাদের আরেকজন সম্মানিত ডিন প্রফেসর ডক্টর হাসান মাহমুদ রেজা কথা বলবেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। প্রফেসর ডক্টর হাসান মাহমুদ রেজা। আসসালামু আলাইকুম। ভাষা আন্দোলনের এই মাসে প্রিয় মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করতে যারা আত্মাহুতি দিয়েছিল তাদের সবার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃক ভার্চুয়ালি আয়োজিত স্প্রিং 2021 সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রামে স্কুল অফ হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের পক্ষ থেকে সকল নবীন শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন। স্বাগত জানাচ্ছি এনএসসি পরিবারে। আমাদের এই স্কুলে রয়েছে 4টি ডিপার্টমেন্ট। এগুলো হলো পাবলিক হেলথ, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মাইক্রোবায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট এবং ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস ডিপার্টমেন্ট। বর্তমানে এই স্কুলে 82 জন ফুল টাইম এবং প্রায় সমসংখ্যক পার্ট টাইম ফ্যাকাল্টি মেম্বার ক্লাস নিচ্ছেন। এ সকল শিক্ষকের প্রায় 70% বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং তাদের দীর্ঘ গবেষণা অভিজ্ঞতা শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে সাহায্য করছে। বিজ্ঞান শিক্ষায় ব্যবহারিক ক্লাসের বিকল্প নাই, আর সে কারণেই আমাদের স্কুলে রয়েছে 32টি ল্যাবরেটরি। যুগোপযোগী শিক্ষা কারিকুলাম প্রণয়ন এবং প্রয়োজনীয় সংখ্যক ল্যাবরেটরি স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা গ্রহণের সকল অবকাঠামো রয়েছে প্রতিটি ডিপার্টমেন্টে। শিক্ষক এবং শিক্ষার্থী একত্রে বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করছে এবং ইন্টারন্যাশনাল পিয়ার রিভিউড জার্নালে নিয়মিত এগুলো প্রকাশিত হচ্ছে। এই স্কুলে রয়েছে আন্তর্জাতিক মানসম্পন্ন 2টি ইনস্টিটিউট, একটি জিনোম রিসার্চ ইনস্টিটিউট এবং অপরটি গ্লোবাল হেলথ ইনস্টিটিউট। করোনাকালীন সময়ে বাংলাদেশের একমাত্র প্রাইভেট ইউনিভার্সিটি হিসেবে আমরা আমাদের নিজস্ব ল্যাবে করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং করেছি, ওয়েস্ট ওয়াটারে করোনা ভাইরাস ডিটেকশন করেছি এবং আমরাই বাংলাদেশের প্রথম ভ্যাকসিন গ্রহণের ব্যাপারে জরিপ চালিয়েছি এবং প্রকৃত চিত্র জনগণ ও সরকারের সামনে তুলে ধরতে সমর্থ হয়েছি। জব মার্কেটে রয়েছে এই স্কুলের গ্রাজুয়েটের ব্যাপক চাহিদা। আমাদের শতভাগ ফার্মাসিস্ট দেশে এবং বিদেশে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। এই স্কুলের অন্য গ্রাজুয়েটসরাও বিভিন্ন প্রাইভেট, পাবলিক এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে উচ্চ পদে আসীন আছেন। প্রতি বছর এই স্কুলে প্রায় 40% গ্রাজুয়েটস উচ্চতর ডিগ্রি অর্জনের উদ্দেশ্যে স্কলারশিপ নিয়ে বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ পাচ্ছে। সবকিছু মিলিয়ে আমরা বলতে চাই এনএসইউ স্কুল অফ হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস এদেশে কম্পিটেন্ট গ্রাজুয়েটস তৈরি করছে, যারা শুধু এদেশেই নয় বিদেশেও কৃতিত্বের সাথে কাজ করার যোগ্যতা অর্জন করে। পরিশেষে সকল অভিভাবককে ধন্যবাদ জানাতে চাই এজন্য যে তারা তাদের সন্তানদের উচ্চশিক্ষার জন্য উপযুক্ত ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটিকে, বিশেষ করে স্কুল অফ হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস। আমি আবারও নবীন শিক্ষার্থীকে অভিনন্দন এবং এনএসইউ পরিবারে স্বাগত জানিয়ে তাদের আনন্দময় শিক্ষা জীবন এবং সর্বাঙ্গীন উন্নতি কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আপনাকে ধন্যবাদ প্রফেসর ডক্টর হাসান মাহমুদ রেজা। এবং আমাদের ডিনদের মধ্যে সবশেষে বক্তব্য রাখবেন প্রফেসর ডক্টর হান্নান চৌধুরী। প্লিজ ওয়েলকাম হান্নান চৌধুরী। ডক্টর হান্নান চৌধুরী, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, মনে হয় সাউন্ডটি একটু মিউট করা আছে। মাইক্রোফোনটি একটু আনমিউট করতে হবে। আমরা আপনার শব্দটি পাচ্ছি না। আমার
মনে হয় কোনো কারণে শব্দের বিভ্রাট হচ্ছে। আমরা প্রফেসর হান্নান চৌধুরীর শব্দটি আমরা লাইভে শুনতে পাচ্ছি না। আমি একটু এর পরে যিনি আছেন তার কাছে যেতে চাই, যদি শব্দটি ফিক্স করা যায় আবারও আমরা হান্নান চৌধুরীর কাছে ফিরে আসবো। আমি এবারে আমন্ত্রণ জানাবো আজকের অতিথি বক্তা, বিশিষ্ট সাংবাদিক এবং প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ পিআইবির সম্মানিত চেয়ারম্যান, আমাদের সকলের পরিচিত জনাব আবেদ খানকে কিছু বলবার জন্য। প্রফেসর হান্নান চৌধুরীর শব্দটি ঠিক হলে তার কাছে আমরা পরে যাব। প্রথমেই বলবেন আজকের সম্মানিত বক্তা জনাব আবেদ খান। অনেক ধন্যবাদ সবাইকে, অভিনন্দন। আজকে এখানে যারা উপস্থিত আছেন, মাননীয় ট্রাস্টি বোর্ডের মাননীয় চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ডের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য বেনজির সাহেব, এখানে উপস্থিত আছেন বিভিন্ন বিভাগের প্রধান এবং উপাচার্য, উপাচার্য সমেত শিক্ষকবৃন্দ, আর অগণিত নবীন ছাত্রছাত্রীরা, সবাইকে স্বাগত, অভিনন্দন। এবং বাংলা নববর্ষের ইংরেজি বর্ষ শেষের পরে নতুন এক বসন্তের ভেতর দিয়ে নতুন আমেজ নিয়ে যারা এখানে এসেছে নর্থ সাউথ, তাদেরকে স্বাগত জানাই। নিশ্চয়ই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে শুধু নয়, সমগ্র বিশ্ব পরিধিতে বিভিন্ন সময়ে তার পা রেখেছে। তার সফলতার সবকিছু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। সেদিক থেকে আমি নতুন যারা নবাগত আছেন, যারা আসছেন, যারা এসেছেন, যারা আসবেন, সবাইকে শুভেচ্ছা জানাই। এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যে উজ্জ্বল ব্যাকগ্রাউন্ড আছে, যে উজ্জ্বল যে অতীত আছে, সেই অতীতের দিকে সবাইকে দৃষ্টি নিবদ্ধ করতে আহ্বান জানাই। নবীন, তোমরা নতুন ছাত্রছাত্রী যারা আছে, আমি মনে করি আসলে এখন তো নতুন পৃথিবী, তোমাদের নতুন দৃষ্টি। এক করোনার বিপর্যয়ের মধ্যে দিয়ে আজকে আবার এখানে সম্মিলিত হয়েছে অনলাইনের ভেতর দিয়ে, ভার্চুয়াল একটি অনুষ্ঠানের ভেতর দিয়ে একে অন্যকে চেনা। আমি মনে করি শিক্ষার কোনো বিকল্প নেই, জ্ঞানের কোনো বিকল্প নেই। আর জ্ঞান হচ্ছে সেই জিনিস, অন্ধকারের মধ্যে একটি শিক্ষার মধ্যে এটি সবাইকেই, সমস্ত অন্ধকারকে দূর করতে পারে জ্ঞানের ভান্ডারটি। কিন্তু নতুন নবীন শিক্ষার্থী তোমাদের প্রবেশ ঘটছে, এখান থেকে নতুন পৃথিবী তৈরি হচ্ছে, নতুন স্বপ্ন তৈরি হচ্ছে। তোমরা স্বপ্ন বুনতে শুরু করেছো এবং নিশ্চয়ই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নেতৃবৃন্দ যারা প্রতিষ্ঠার সময় থেকে এখনো পর্যন্ত ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে তারা এই করে গড়ে তুলছেন এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে, নিশ্চয়ই তোমাদেরকে তার সুযোগী হিসেবে। আমি আমার জীবনের একটা ধরতে গেলে এরকম নবীন সঙ্গ অনুভব করছি, এবং একই সঙ্গে আমার অতীত স্মৃতি চারণের মধ্যে দিয়ে ভাবতে চেষ্টা করছি যে আমাদের শৈশব ছিল, আমাদের যে ছাত্রাবস্থা ছিল, আমাদের যে লড়াই ছিল, সবকিছুর ভিতর দিয়ে তোমাদের সেখানেও আবাহন নাই। তোমাদেরকে আমরা চাই যে উদ্বুদ্ধ হও আমাদের চৈতন্যে, উদ্বুদ্ধ হও আমাদের বিশ্বাসে, উদ্বুদ্ধ হও আমাদের যে আলোক আমরা কল্পনা করার চেষ্টা করছি। এখানকার যারা প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ, যারা
কর্মীবৃন্দ প্রত্যেকেই তোমাদের সহযোগী হিসেবে কাজ করছেন। নিশ্চয়ই তাদেরকে তোমরা আশাহত করবে না, আমি এটা বিশ্বাস করি। আমরা তিল করে জীবনটাকে তৈরি করেছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে আমরা কিন্তু একটা নতুন দেশ নির্মাণ করেছি। আমি এক মুক্তিযোদ্ধা হিসেবে কামনা করি যে এই মুক্তিযুদ্ধের এই 50 বছর সামনে আছে, এই সময়ের মধ্যে তোমরা নিশ্চয়ই এই মুক্তিযুদ্ধের ভাব, বিশ্বাস, সবকিছুকে এর অনুধাবন করার চেষ্টা করবে। তার ভেতর দিয়ে কিন্তু একটা পরিপূর্ণ মানুষ তৈরি হবে। আমাদের ভেতর দিয়েই কিন্তু মানুষ তৈরি হবে। আমরা যারা এখানে আছেন, এই ট্রাস্টি বোর্ডের যারা আছেন সদস্য, কিংবা আমরা যারা প্রাচীন লোক হিসেবে এখানে আছি, তারা প্রত্যেকে কিন্তু তোমাদের দিকে তাকিয়ে আছি, তোমাদের সাফল্যের দিকে তাকিয়ে আছি, তোমাদের বিশ্বাসের দিকে তাকিয়ে আছি। তোমরা তোমার উপরে আমাদের যে সমস্ত সঞ্চয়গুলো তোমাদের হাতে আমরা দিয়েছি, আমরা বিশ্বাস করি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই সমস্ত সঞ্চয়ের মর্যাদা তোমরা রক্ষা করবে। তোমরা মনে করতে পারো যে বাংলাদেশের সবচাইতে মর্যাদা সম্পন্ন একটি প্রতিষ্ঠানের অংশ গ্রহণকারী সদস্য তোমরা। তোমরা একটু মনে করতে পারো যে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাগত অঙ্গনে নানা রকম প্রত্যেকটা এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মানুষ, প্রতিটি শক্তি তোমাদের জন্যে তৈরি হয়ে আছে। এই তোমাদের এই ইয়েটাকে তোমাদের জন্য উন্মুখ, তোমাদেরকে স্বাগত জানার জন্য যে প্রয়াস, সেটার জন্য নিশ্চয়ই তোমরা সেটাকে গ্রহণ করবে এবং সেটাকে পরিপূর্ণ মর্যাদা দেবে। আমি আশা করি তোমরা ভালো থাকবে, তোমরা সফল হবে, পৃথিবীতে আরো নাম ছড়িয়ে পড়বে তোমাদের। তোমরা এমন কিছু তৈরি করবে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে, যা পৃথিবীর পরিসরে তোমাদের পদচিহ্ন আঁকা থাকবে। আমি তোমাদের সাফল্য কামনা করি। তোমরা নবাগত, তোমরা এই বসন্তের সময়, এই নতুন বছরের সূচনায় তোমরা নিশ্চয়ই এক নতুন জীবনের সঞ্চার ঘটাবে এই বাংলাদেশে, এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। আমার এই আশীর্বাদ, এই প্রত্যাশা তোমাদের কাছে। তোমরা ভালো থাকো। জয় বাংলা। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব আবেদ খান, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং সিনিয়র সাংবাদিক এবং প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ পিআইবির চেয়ারম্যান, আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য এবং অত্যন্ত আশাব্যঞ্জক এবং অনুপ্রেরণামূলক বক্তব্য ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আপনি দিয়েছেন। আপনি স্বভাবত সবসময় সেটি করেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এবারে আরো একবার অনুরোধ করতে চাই, যদি আমাদের ডিন মহোদয় ডক্টর হান্নান চৌধুরী আমাদের সাথে যোগ দিতে পারেন কিনা। একটু প্রবলেম, শব্দে বিভ্রাট হচ্ছে। তো আমি এ পর্যায়ে চলে যেতে চাই আমাদের সম্মানিত অতিথি, গেস্ট অফ অনার, ঢাকা চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি, নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য জনাব বেনজির আহমেদের কাছে। স্যার, আপনি যদি কিছু বলেন। ধন্যবাদ, সবাইকে স্বাগতম। এনএসইউ স্প্রিং 2021 এর আজকের এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সকল ছাত্রছাত্রী এবং অভিভাবকদের আমি স্বাগতম জানাচ্ছি। অমর 21-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বছরটি নানানভাবে উল্লেখযোগ্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী, সেই সাথে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি, এ যেন এক মহামিলন। তবে বছরটিকে নানানভাবে আলোচিত করে রেখেছে বিশ্ব মহামারী করোনা ভাইরাস। কিন্তু সে করোনা ভাইরাস বাংলাদেশকে দমিয়ে রাখতে পারেনি, তেমনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ও তার অগ্রযাত্রা
অব্যাহত রেখেছে। আমি আজকের এই দিনে আমার নতুন ছাত্রছাত্রী ভাই বোনদের প্রতি আমার স্বাগতম। আমি বলবো, ইউ হ্যাভ চুজ দ্য রাইট ইনস্টিটিউট ফর ইউর হায়ার এডুকেশন। NSU, the #1 private university in the country as per QS World Ranking. এই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য অনেকের স্বপ্ন থাকে। আমি মনে করি তোমাদের প্রত্যেকেরই সেই স্বপ্ন ছিল। বাবা মার অনেক স্বপ্ন ছিল। জীবনের উন্নতির জন্য একটি ভালো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি ম্যান ইনফ্লুয়েন্স ইন হিজ এনভায়রনমেন্ট, মানুষ তার পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। NSU তোমাদেরকে সেই সুন্দর পরিবেশ, সুন্দর পড়াশোনার জন্য সকল সুযোগ সুবিধা সবকিছু দেবে। আমি বিশ্বাস করি তোমরা সেই সুযোগকে কাজে লাগিয়ে তোমাদের জীবনকে গড়ে নেবে। অভিভাবকদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনারা আপনাদের ছেলে মেয়েদের প্রতি একটু যত্নবান হবেন। যে কোনো সমস্যা হলে বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করবেন। নাও ইট ইজ দ্য NSU ফ্যামিলি। আপনারা আমাদের এই পরিবারের এখন সদস্য। ডিয়ার স্টুডেন্টস, এই ইউনিভার্সিটি সম্পর্কে আমি শুধু একটা কথা বলবো। এই বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকে আমরা যে বিষয়গুলো লক্ষ্য রেখেছি সেটা হলো এটাকে একটা সুন্দর ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা ব্যবস্থা করা। একটা বিশ্ববিদ্যালয়ের জন্য বিশেষ করে 3টি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যা নর্থ সাউথ ইউনিভার্সিটি যথাযথভাবে পালন করে। 1, good intake. No doubt all of our students, they are from very wonderful and excellent background and result. নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তির আবেদনের মিনিমাম যোগ্যতা হলো SSC HSC 8 পয়েন্ট। স্বভাবত কারণেই এই বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী একটা কোয়ালিটি স্টুডেন্ট। দ্বিতীয়ত বিষয়টি হচ্ছে একটা ভালো শিক্ষক মণ্ডলী। আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রায় 1200 শিক্ষক আছেন এবং এই প্রত্যেক শিক্ষকেরই কমপক্ষে একটি বিদেশি ডিগ্রি আছে, যেটা তাদের শিক্ষাদানে আন্তর্জাতিক মানের হন। 3 নম্বর, একটা ভালো ক্যাম্পাস। আমি বিশ্বাস করি আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আমরা সেই ধরনের একটি সুন্দর ক্যাম্পাস দিয়ে সুন্দর ল্যাব ফ্যাসিলিটিস, প্রায় 85টি ল্যাব আমাদের আছে। আমাদের এখানে এমনও ল্যাব আছে যেটি বাংলাদেশে একমাত্র নর্থ সাউথই আছে। আপনারা শুনে অবাক হবেন, কোভিডের এই সংক্রামক ব্যাধি পরীক্ষার একমাত্র মেশিন নর্থ সাউথ ইউনিভার্সিটি ছিল, যা সরকারকে দিয়ে আমরা এই কাজে সহায়তা করেছি। ঠিক তেমনি আমাদের ওয়ার্ল্ড ক্লাস লাইব্রেরি, যেখানে আমাদের প্রায় 1 লক্ষ বই অনলাইনে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারে। বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পড়াশোনা করার জন্য আমরা এই সবার আগে এগিয়ে এসেছি। আমি এইটুকু বলবো, আপনাদের ছেলে মেয়েদের জন্য আমরা সুন্দর পরিবেশ দিতে এটা আমরা দায়বদ্ধ এবং আমরা সেটা দেব। আমরা চাই আমাদের ছেলে মেয়েরা, ছাত্রছাত্রীরা সুন্দর লেখাপড়া করে তাদের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে নিক। সবশেষে যে কথাটা বলবো, প্রত্যেকটি শিক্ষারই একটা উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যটা হলো জব মার্কেট। এই চাকুরির বাজার সম্পর্কে আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি, গত 30 বছরে কখনো কোনো একজন এসে বলে নাই যে স্যার পাস করলাম, চাকরি পেলাম না। ভর্তির সময় অনেক রকমের অনুরোধ আসে, কিন্তু চাকরির জন্য আসে না। এটাই আমাদের সার্থকতা। সেই ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটিতে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে দিয়েছেন। আপনারা আশ্বস্ত হতে পারেন
আপনাদের ছেলেমেয়েরা ভালো লেখাপড়া করবে, তবে সব সময় তাদের প্রতি যত্নবান থাকবেন, খেয়াল রাখবেন। আমরা আমাদের দায়িত্ব পালন করব। আমি সময়ের সংক্ষিপ্ততার জন্য আর বেশি বলবো না। আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে বলবো, ওয়েলকাম টু আওয়ার NSU ফ্যামিলি। হ্যালো ফ্রেশার্স, ওয়েলকাম এন্ড ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। স্যার জাভেদ জামিল ডিসকানেক্টেড হয়ে গেছে বলে স্যার। দিস স্যার জামিল ডিসকানেক্টেড হয়ে গেছে। জামিল, না আমি শুনতে পাচ্ছি ডক্টর চৌধুরী। শুভ সকাল। মহান ভাষার মাসে সকল ভাষা শহীদ এবং ভাষা সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আজকে এই স্প্রিং 2021 এর নবীন বরণ অনুষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসা ও অর্থনীতি অনুষদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ। Honorable Chief Guest of today's orientation program, Mr. M.A. Kashim, the Honorable Trustee Chair of North South University, the Vice Chancellor of the University, Honorable Board Member, and also our orientation speaker, the eminent journalist of our country, Mr. Abid Khan, my colleagues from North South University, and my dear students, those who have got admission at the business school in this spring semester. The heartiest congratulations to all of you from the North South University and also School of Business and Economics. I would like to say that, well, you all are truly flower to us. We are here committed to shape your career in the upcoming few years of your journey. As you know that you have admitted the most prestigious business school in our country. This is the largest business school in the country, not even in the country, but also in the region. We do have more than 200 full-time faculty members in the business school, and all of them are foreign trained and mostly from North American and English speaking countries, educated professors and different level of teachers are at North South University. Just because we are actually having a big pool of best faculty members at the business school, our faculty members are highly committed to transform you all in the upcoming journey of your undergraduate education at North South University. I would like to ensure one thing to the parents and guardian for putting your trust and faith on us, and you will surely see that in the upcoming days, your son and daughters are going to transform heavily. We are not producing graduates for only Bangladesh. Our graduates are highly acclaimed by the top corporations, both in the country and also globally. We are every year placing our graduates to the topmost business school across the world. Many of our graduates have already become the top leaders in the corporations and industries and businesses, both in country and also overseas. North South Business School has proper environment for all of you to learn whatever interest that you have. We are offering degrees in different majors in our school. We do have degrees in HRM, marketing, finance, accounting, supply chain, operation management, and entrepreneurships. You will see that, well, how we nurture yourself in the upcoming years. I would urge you to follow the rules and regulation of the university and try to always make challenges that we are going to take in the upcoming years. I'm sure that, well, your journey at North South University would be very pleasant. And once again, thank you very much for considering North South School of Business and Economics. Thank you very much. থ্যাংক ইউ ভেরি মাচ প্রফেসর ডক্টর হান্নান চৌধুরী, আমরা আপনাকে কানেক্ট করতে পেরেছি। এবারে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, FBCCI এর সাবেক সভাপতি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব M.A. কাশেম স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। নর্থ সাউথ ইউনিভার্সিটি বসন্তের এই নবীন বরণ অনুষ্ঠানে আমি আমাদের অতিথি জনাব মুক্তিযোদ্ধা আবেদ খান, যিনি প্রেস ইনস্টিটিউশনের চেয়ারম্যান এবং
সাংবাদিকতায় বহু বছর থেকে জড়িত আছেন এই বন্ধুগণকে এবং আমাদের আজকের অনুষ্ঠানের চেয়ারম্যান বিসি, প্রবিসি, আমার সহকর্মী বেনজির আহমেদ, উপস্থিত আরো আমাদের শিক্ষকবৃন্দ, অতিথিবৃন্দ এবং আমাদের নবীন ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে জানাই আজকের এই সকালের শুভেচ্ছা, স্বাগত। নর্থ সাউথ ইউনিভার্সিটি আজকে ফেব্রুয়ারি মাসে আমরা 30 বছর পূরণ করতে যাচ্ছি। এই স্বল্প সময়ের ভিতরে এটা 3 দশক আমার পূর্ববর্তী বক্তাগণ বলে গেছেন কিভাবে আমরা আমাদেরকে প্রতিষ্ঠিত করেছি। এর আগে এই স্কুল, এই 4টা ডিপার্টমেন্ট দিনবৃন্দ খুব সুন্দরভাবে তাদের সাবজেক্টের উপর বক্তব্য রেখে গেছে। সংক্ষিপ্ত সময় হয়তো বিশেষ বলা সম্ভব হয় নাই, কিন্তু আপনারা সুযোগ পাবেন তাদের সাক্ষাতে আরো জানতে পারবেন। হোয়াট ইজ নর্থ সাউথ? এক কথা বলতে গেলে নর্থ সাউথ আমরা প্রতিভয় শিল্পী, প্রতিভয় আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, শিক্ষাবিদ এবং অন্য প্রফেশনের কয়েকজন লোক 30 বছর আগে এটা প্রতিষ্ঠা করেছিলাম এবং আল্লাহর মেহেরবানি এই 30 বছরে আমরা খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হয়েছি এবং গর্ব ভরে বলতে চাচ্ছি যে র্যাঙ্কিং এ আমরা প্রথম হয়েছি। আজ থেকে বহু বছর আগে যারা পাশ করে গেছেন তাদের সাথে আমাদের দেখা হয়, হার্ভার্ডে দেখা হয়, তাদের সাথে আমাদের স্ট্যানফোর্ডে দেখা হয়, তাদের সাথে MIT-তে দেখা হয়। তারা খুশির সাথে বলেন যে স্যার আপনারা যেটা দেখেছেন এটা অদ্ভুত, আমরা এখানটা ফখর করি এবং আমরা নিজেরা একটা ফাউন্ডেশন করেছি, আমরা বাংলাদেশের ছাত্রদিকে আনতে চাই এবং এই শিক্ষা দিতে চাই। আমরা এটা ইংলিশ মিডিয়াম হিসেবে করেছিলাম, কিন্তু এখন বাংলা শিক্ষা এবং ইংলিশ মিডিয়াম দুজনেই আসতেছে। এইবার হয়তো আমরা ইংরেজি শিক্ষিত ইংলিশ মিডিয়ামের ছেলে বেশি, কারণ হলো অনেকে বিদেশে যেতে পারে না। নেভার মাইন্ড, আই বিং এ সিনিয়র সিটিজেন, বিশ্ব ঘুরে যে অভিজ্ঞতা হয়েছে আমি গর্ব করে বলি নর্থ সাউথ বিশ্বের কোনো ইউনিভার্সিটিতে কোনো অংশ কম নয়। আজ থেকে 20 বছর আগে একজন প্রবীণ ব্যক্তি আমার বন্ধু বলেছিল যে কাশেম ভাই আমার ছেলে আমেরিকা যেতে চায় পড়ালেখা করার জন্য, আমার স্ত্রী ইচ্ছুক না, আপনি কি বলেন? আমি বললাম ছেলেকে আমাদের ইউনিভার্সিটিতে দেন, মায়ের হাতে পাক করা গরম ভাত প্রতিদিন খেয়ে আসবে এবং আপনিও আনন্দ পাবেন, নিশ্চিন্তে থাকবেন, মাও শান্তিতে থাকবে। বিশ্বাস করেন এই ছেলে এখান থেকে পাশ করার পরে ইউকে থেকে মাস্টার্স করে এসেছি, আবার 2 বছর আমাদের এখানটা ফ্যাকাল্টিতে টিচার ছিল, আবার সে পিএইচডি করতে ইউকেতে গেছে এবং সেখান থেকে পিএইচডি করে আমাদের এখানটার এক ছাত্রী, সেও মাস্টার্স করতে, তাকে বিয়ে করেছে। তারপরে দিনের প্রধানমন্ত্রীর সামনে আমাকে ওনারা বলছিল যে ভাইজান এই কাশেম ভাই আমাদেরকে মন্ত্র দিয়েছিল যে বাংলাদেশে মায়ের হাতে গরম ভাত খেয়ে এখানটা শিক্ষা নিলে ভালো হবে। আপনারা জেনে খুশি হবেন এই ছেলে এখন বাংলাদেশে একটা ব্রিটিশ কোম্পানিতে 7 থেকে 8 লক্ষ টাকা বেতন পাচ্ছে। তো আমি আর বেশি বলতে চাই না। দিস ইজ নর্থ সাউথ। নবীন ছাত্রছাত্রীরা তোমাদেরকে এগুলা জানার জন্য, দেখার জন্য আরো উদ্গ্রীব হতে হবে। নর্থ সাউথ খোলার পরে এখন যেহেতু করোনা, আমরা অনলাইনে এটার সুন্দর ব্যবস্থা আছে। আমরা 3টা সেমিস্টার পার করে ফেলেছি এবং আমরা দেখেছি যে আমরা 93% আমাদের অ্যাটেন্ডেন্স আছে। সরকারকেও আমরা জানিয়েছি এবং আমরা নিজেরাও যারা প্রতিষ্ঠাতা অত্যধিক খুশি, যেহেতু আমাদের শিক্ষক বৃন্দ অক্লান্ত পরিশ্রম করতেছে, কারো কোনো ছুটি নেই এবং এতে পরীক্ষা হচ্ছে এবং ধাপে ধাপে ছেলেমেলে আগে আসছে, কোনো কমপ্লেইন নেই। এখন যেটা হবে, হয়তো এই মহামারী টিকবে না। আমাদের এই প্রতিষ্ঠান যেটা 24টা ক্লাব আছে,
এই ক্লাবের সরগরম খেলাধুলা সবকিছু এই পরিবেশটা হয়তো সাময়িক এই 3 ইয়েতে আমরা পারি নাই, কিন্তু আপনারা কয়েকটা কথা বলা প্রয়োজন সমাজের জন্য। আমরা এই পর্যন্ত 1300 মুক্তিযোদ্ধার ছেলেকে এখানটা শিক্ষা দিয়েছি এবং ফ্রি অফ কস্ট। এই 1300 ছেলের পিছনে আমাদের 150 কোটি টাকা খরচ। আবার এই 3 সেমিস্টারে আমরা ছেলেদেরকে এভারেজ 20% একটা ভর্তুকি দিয়েছি, যেটা কোভিড অনুদান বলে। এক সেমিস্টারে 28 কোটি, আরেক সেমিস্টারে 26 কোটি, আরেক সেমিস্টারে 28 কোটি হবে, মোট 82 কোটি টাকা আমরা দিয়েছি ছাত্রদের প্রতি কোভিড অনুদান। তাছাড়া এর মধ্যে অনেকের বাবা মা মারা গেছে, তাদের প্রতি আমরা আগিয়ে এসেছি, তাদের প্রতি সিম্প্যাথি দেখিয়েছি এবং আমরা অনেক অনুদান দিয়ে আসতেছি। বলার অর্থ হল যে আমরা এটা করেছিলাম নন প্রফিট। নন প্রফিট হলো যে এটা লাভ, যার ফলে আমাদের ইচ্ছা অনুযায়ী আমাদের এই দুর্দিন এই মহামারীর সময় আমরা চালিয়ে গেছি। আই থিংক ইউ মাস্ট অ্যাপ্রিশিয়েট। জাতি এটা অনুধাবন করা উচিত। এটা কোনো সরকারি কোনো অনুদানে আমরা আসি আজ পর্যন্ত 1 পয়সা সরকার পাইনি। নিজের পায়ে দাঁড়িয়ে সঞ্চয় করে এই যে ফ্রিডম ফাইটার্সদের ছেলে মেয়েদের জন্য 150 কোটি, ইদানিং এই যে প্রায় 100 কোটি আরো যে দিতে হবে, এবং ইদানিং যারা এসছে তাদের মধ্যে আছে অত্যধিক ব্রিলিয়ান্ট ছেলেদেরকে আমরা দিয়ে যাচ্ছি, গরিবদেরকে দিয়ে যাচ্ছি। এটা হলো একটা সাইড অফ দি নর্থ সাউথ। আমি বেশি কিছু বক্তব্য রাখবো না, বলতে চাই এই জিনিসটাই, ইউ স্টুডেন্টস, উই ওয়েলকাম ইউ, বাট ইউ টু টেক কেয়ার অফ ইউর সেলফ। প্যারেন্টসকে অনুরোধ করব, খালি নর্থ সাউথে দিলে হবে না, আপনার ছেলের পিছে লেগে, ছেলে হোক মেয়ে হোক, তাকে দৈনন্দিন জীবনে কি হচ্ছে কি না হচ্ছে এবং আপনার সেমিস্টারের শেষে কি রেজাল্ট এটা জানতে চাইবেন। কারণ সমাজ তো আপনারা বুঝতে পারেন এখন আর আগের মতো নেই। এখন সমাজ হয়েছে আপনাকে কঠোর এবং কঠিন ভাবে ছেলে। এর জন্য যদি আমাদের বিভিন্ন ব্যবস্থা আছে, কিন্তু ইউনিভার্সিটি বাইরে তো আমাদের কোনো ব্যবস্থা নাই। আমি চাই যে আপনারা এগিয়ে আসবেন, আমাদের শিক্ষকদের সহযোগিতা করবেন, এবং আমাদের এখানটায় কয়েকটা কমিটি আছে, অ্যান্টি টেররিজম কমিটি, অ্যান্টি মাদক নির্মূল কমিটি অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটি। যদি কোনো ছেলে মেয়ের মধ্যে আমরা কোনো অন্যায় পাই, কোনো বিশৃঙ্খলা হয়, কোনো মাদক ব্যাপারে কিছু হয়, ওটা রাজনৈতিক ব্যাপারে কোনো জড়িত হয়, আমাদের 300 সিসিটিভি আছে, 3টা লোক কনস্ট্যান্ট এটা ওয়াচ করতেছে। আন্ডারগ্রাউন্ড 3 তলা হোক আর 10 তলা হোক, ছেলে পেলে দিকে বুঝাবেন, বি কেয়ারফুল। কোন পর্যায়ে না হয় যে বাপ মাকে ইউনিভার্সিটি কান্দাকান্দি করে যেতে, অনেকেরই হয়েছে। ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, টেক কেয়ার অফ ইউর চাইল্ড and all your guard, you should guard yourself. We are going to enter the 4th industrial revolution. তোমাদেরকে আগামী দিনের জন্য প্রস্তুত না হবে। Those days has gone. মানুষ হয়েছি বা তোমাদের পূর্বপুরুষ যা হয়েছে সেই দিন আর নাই। সুতরাং দেশ বিদেশের মধ্যে এখন কোনো ডিফারেন্স নাই। আমরা মনে করি ফাউন্ডার্স অফ দি নর্থ সাউথ, আমরা ওয়েস্টার্ন কান্ট্রির সাথে আমরা কোনো অংশে কম নয়। তারা জানতে চায় how you did it. তাহলে এটা আমাদের চেষ্টা, আমাদের বলবো যে আমাদের আগ্রহ এবং নন প্রফিট একদম শেষের দিকে জনাব এম.এ. কাসেম স্যার, আপনাকে ধন্যবাদ জানাতে চাই স্যার। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাই যে হাউস ইজ নাও ওপেন ফ্রম টুমরো এন্ড টেক কেয়ার। আমাদের প্রত্যেকটা ফ্যাকাল্টির সাথে আলাপ আলোচনা করো, এবং এনি কমপ্লেইন যদি থাকে প্যারেন্টসদের বলবো স্ট্রেট ভিসি প্রভিসি ওনাদের সাথে দেখা করবেন। দিস বি ওয়ার্ডস, দোয়া করি আল্লাহ তোমাদেরকে সুন্দর করুক, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব এম.এ. কাসেম, নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান স্যার। থ্যাংক ইউ স্যার। আজকের অনুষ্ঠানের
সমাপনী ঘোষণা করবেন, ক্লোজিং রিমার্কস দেবেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে অনুষ্ঠানের সভাপতি মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর আতিকুল ইসলাম। স্যার স্যার মাইক্রোফোনটি একটু আনমিউট করে নিতে হবে স্যার। এটা ফেব্রুয়ারি মাস, বাঙালি জাতির শোক এবং গর্বের মাস। ফেব্রুয়ারি আন্দোলন, 52 ফেব্রুয়ারি আন্দোলন সমস্ত আন্দোলনের মাতৃভূমিকায় অবতীর্ণ হয়েছিল। এই আন্দোলন থেকে পরবর্তীতে 62, 67, 69 এবং 71-এর স্বাধীনতা আন্দোলন হয়। এই সমস্ত আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং সমস্ত আন্দোলনের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এটা জন্ম শতবার্ষিকী, বিনম্রভাবে সশ্রদ্ধভাবে তাকে স্মরণ করছি। Chief guest of this orientation program, Honorable Chair of the Board of Trustees, Mr. M. A. Qasim, special guest, Member of the Board of Trustees, Mr. Benazir Ahmed, our very respected and our very beloved, anyway, Abid Bhai, needs no introduction. My colleagues, ladies and gentlemen, let me first of all welcome the parents and the students of Spring 2021. Let me congratulate the students for making it to the NSCU level. This is not always easy. Everyone who applies doesn't get admitted. Let me also congratulate the parents for choosing the right institution for their children. This is the third time we are holding this orientation online. With the weather warming up, death toll coming down, and vaccination having started, we expect the next one to be on campus in person. Most of the things have been said by our honorable board members, the chair of the trustee and David Bhai. Our students got very good advice and guidance. Let me just bring some facts to the students and their parents. First of all, we are #1 ranked private university in Bangladesh. The second one is about 50 positions behind us. No one is even near to us. We're #1 in Webometrics, the European rankings. Our business school has been ranked among the top 400 business schools